হযরত সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একদিন আসলেন আমার রাসূলের কাছে। উনি আসার পরে আমার রাসূল বলেন, এ হুসাইন তুমি উপরের দিকে ওঠো। ইমামে হুসাইন উঠতে লাগলেন। ইনি আমার রাসূলের নূরানি কদম, যেই কদম দিয়ে আসমানের মধ্যে যখন গেছেন আমার আল্লাহর পক্ষ থেকে ডাক এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, নালাইন নিয়ে আমার আরশের মধ্যে চলে আসুন, আপনার নালাইনের ধুলা দিয়ে আমার আরশ দামি হবে। ওই কদমের উপর হযরত ইমামে হুসাইন দাঁড়িয়ে গেলেন। আমার রাসূল বলেন, এ হুসাইন উপরের দিকে ওঠো, এই হুসাইন উপরের দিকে ওঠো। ইমামে হুসাইন উঠতে লাগলেন। উঠতে 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 সিনার কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওই সিনার উপর দাঁড়িয়ে গেলেন। হুসাইনের কদম আমার রাসূলের সিনার মধ্যে। কেমন দামি হুসাইন, কেমন দামি হুসাইন, কেমন মুহাব্বতের হুসাইন। ওনার নূরানি ঠোঁট মুবারক, জিহ্বা মুবারক আমার রাসূল জবানের মধ্যে নিয়ে যেমন হাদিসের মধ্যে আসতেছেন কাতামার যেমন করে একটা খেজুরকে যেমন করে চুষে আমার রাসূল ইমামে হুসাইনের ঠোঁট, ইমামে হুসাইনের জিহ্বা এভাবে চুষতেন। কারণ হলো ওই কারবালার ময়দানের মধ্যে যখন যাবেন, যখন তৃষার্ত হয়ে যাবেন, যখন তৃষার্ত হয়ে যাবেন, যেন সেই মুহূর্তের মধ্যে ইমামে হুসাইন সেই নূরানি ঠোঁটের স্পর্শে তার জিহ্বা যেন ভিজা থাকে।